তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আরেকটা বড়ের সাথে ভিডিও। তো এই গেম প্লেটা আমি রাত্রে করছি, তো তার কারণে ভয়েস আর দেই নাই। তো সেই কারণে আমার গলাটা একটু বসা, মানে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো গাইস, এই ম্যাচের শেষের দিকটা কিন্তু খুব খারাপ একটা সিন হয়ে যায়, যে সিনের জন্য আমি একটু প্রস্তুত ছিলামই না ধরতে গেলে, কারণ খুব বাজে পারফরমেন্স করছে। কি যে দোষ সেটাই আমি বুঝতে পারছি, সেটা আপনারা দেখেন। শুধু দেখেন, মানে মানে খালি লাল বাতি নীল বাতি এরকম দিতেছে, খালি নেটটা খুব একটু সমস্যা দিতেছে। তো আমি নিচে একটা ফুল স্টেপ পাই, কিন্তু আমি মনে করছি নিচে পয়সা আছে, তো আমি যখন লাফ দিই তখন একটা কিল পাই গেলাম। কার জানি নক করা কিলটা নিয়ে নিছি। সামনে আর অনেক গোলাগুলি হইতো। তো এই ম্যাচে কিন্তু কিছু কিছু সিন আমি কাট করে করে দিছি, যাতে ভিডিওটা যাতে বেশি লং যাতে না হয়। সামনে আমি একটাকে নক দেখছিলাম, তো ওটাকে ফিনিশ দিতে যাবো এখন, চলেন। আমি একটাকে দেখি, যে যাইতে যাইতে দেখি দুইটা নক, মানে দুইটা ফ্রি কিল পাই গেছি। যে গাইস, এই জায়গায় যে কিভাবে মার ঢাকায় সেটা আমি বুঝি না, মানে ওই খালি M24 খালি দুই নাকি তিনটা খালি গুলি বুলেট লাগায়, তাতে মার খায় যায়। তো যাই হোক, এখন যাব হচ্ছে ছোট ইভেন্টে, মানে মিনি ইভেন্ট, সামনে যে ইভেন্ট আছে সেটাই। আমার এই জায়গা উচিত ছিল সিনটাকে কাট করার, তো মনে বলে কাট করতে ভুলে গেছি, তার জন্য ক্ষমা, তার জন্য আমাকে মাফ করে দিন। তো সামনে একটা ল্যান্ড হইতে দেখে আমি গাড়িটার ফুল স্পিড দিয়ে যাই, তো যাই দেখি একটা এনিমি করে রাখছে, তো ওর তো কিল। তো আরেকটা যে এনিমি কিল যে কই গেছে সেটা আমি আর খুঁজে পাইনি। তো যাই হোক,
ইভেন্টে আরেকটা এনিমি ছিল, পরে আবার দৌড়ি তাকে। যদি গাইজ কোনো আউট যদি নয়েজ পান তাহলে ক্ষমা করে দিন, কারণ আউট নয়েজ মনে হয় আপনারা পাবেন। গাড়ির চাকাটা ফুটো করে দিচ্ছে। তো এখন ইভেন্টে আমি একটু আস্তে ধীরে একটু লুট করতে থাকি, কারণ মেইন ইভেন্টে তো কোনো লুটই পাইনি, মারা কাজে খাই গেছি। তো গাইস এই জায়গায় সিনটা আমি একটু কাট করে দিয়েছিলাম, কারণ আম্মু ডাক দিয়েছিল, তো সেই কারণে। তো এখন আমি ওয়ার্ল্ড কি খুঁজবো, তো এই একটা খুঁজছি, একটার মধ্যে পেয়ে গেছি, মানে লাখ, এটা হচ্ছে লাখ একটা, মানে একটাই খুঁজছি একটাই পাইছি, শেষ। তো ইভেন্টে আমি এখন একা, তো একাই লুট শুট করে জোনের দিকে যাব। তো আরও দুটো এনিমির ফুল স্টেপ পাইলাম, যেটা হচ্ছে বাইরের থেকে। তো চলেন এই দুটো এনিমিকে ধরি। একটাকে যখন ফিনিশ দেওয়ার পর আরেকটাকে যখন মারলাম তখন দেখি মানে নেটটা দিয়ে দিল, আমার সাথে ঢেলে দিছে নেট। তো যাই হোক, নেটটা যখন আবার ঠিক হয় তখন গাইস মানে দুপুরে থেকে রাত্রে কিন্তু নেটটা একটু বেশি খারাপ ইস্যু দেয়, এটা কিন্তু সত্য। তো ইভেন্টে আরও দুইটা এনিমি আইছিল, তো ওইটা সিন আমি কাট করে দিছি। তো এই জায়গায় আমি গাড়ি না ঘুরতেছিলাম, তো এই জায়গায় একটা এনিমি ফায়ার দেয়, তো ফায়ারের শব্দতে আমি থামি। তো দেখেন, তো তার মাথা জনে গেছে, তারে ফিনিশ দিয়ে আসি, ফিনিশ না দিলে তৈব না। তো ওই জায়গায় আরও মানে এনিমির আরও টিমমেট ছিল, তো সেই ক্লিপটা আমি কাট করে দিচ্ছি, যাতে আপনাদের বেশি বোর করে ভিডিওটা না হয়। তো আরও 3টে এনিমি ছিল,
তো তাদেরকে মেরে দিচ্ছি, মানে ফুল একটা স্কোয়াড মারা হয়ে গেছিলো সেটা। তো কোচিংকে আসছিলাম, মনে করছি এনিমি থাকবে, তো আইসা দেখি একটা এনিমি নাই। তো আমি সব টিং টপিং করে তো চলে গেছি। তো আমি অ্যাপার্টে ঘুরতে, মানে অ্যাপার্টে দিয়ে আসছিলাম, কারণ মনে করছে এনিমি থাকতে পারে। তো একটা বটে মারছি। তো একটা অ্যাপার্টের এই জায়গাটা আমি চেক দিতেছি যে আর কোনো আশেপাশে এনিমি আছে কি নাই। চলেন গাড়িটা দিয়ে একটু ঘুরি দেখি। তো তোমাদের ভাইয়ের কিন্তু 18 কিল হয়ে গেছে। আমি যাবো হচ্ছে স্কুলের সাইডে। তো স্কুলের সাইডে যাওয়ার পর যে পাহাড়িটা থাকে, মানে যে পাহাড়টা থাকে, সেই পাহাড়ের উপরে ফায়ারের অপশন পাই, মানে ফায়ার দিতে শিখে জানি। তো পিছন থেকে একটা গাড়িও আসে, তো গাড়িটাকে আমি ফায়ার দিই, গাড়িটাকে ফায়ার লাগে না। গাড়িটাকে ফায়ার দিছি, কিন্তু গাড়িটা মানে এনিমির গাড়িটা গুলি লাগে নাই। তো পিছন দিয়ে সে আসলে আরও নক অ্যান্ড ফিনিশ করে দিই, কিন্তু আমি বেশি লো হয়ে যাই, তো তাড়াতাড়ি হিলিংটা করে নিই, কারণ জানি না কখন কোথা থেকে কে না কে মারে। তো আমি তাড়াতাড়ি লুট টুট শেষ করে আমি আমার মনস্টার ট্রাকটা নিয়ে, মানে আমি একটা চেক দিছি, তো দেখতেছি আর কোনো এনিমি আসছে কি নাই। তো চেক দেওয়া শেষ হওয়ার পর আমি আমার মনস্টার ট্রাকটা নিয়ে আমি তাড়াতাড়ি জোনের ভিতরে চলে যাই। তো গাইস, জোনের ভিতরে যাওয়ার পরপরই কিন্তু আমার সাথে কিন্তু একটা কাহিনী ঘটে যায়, যে কাহিনীটার জন্য আপনারা এই ভিডিওটা দেখতেছেন। মানে আর কিছু বলার নাই, ধরতে গেলে খুব বড় একটা সিন হয়ে যায়। এই সিনটা না হলে আমি এই ম্যাচটা ইনশাল্লাহ চিকেনই আনতাম। তো এই সিনটার জন্য আমিও খুব কষ্ট পাইছি, মানে মুখের সামনে থেকে চিকেন চলে গেছে। এই জায়গা থেকে আমার নেটটা ইস্যু দেয়। আর সামনে একজন ফায়ার দিছে, যারা আমি দেখছি, তার চাইছি ফার্স্টে দূরে থেকে শেষ করব, কিন্তু পরে আর দেখি না। তো পরে চিন্তা করলাম যে তাইলে কাছে যাই, তারে মারা যাক। তো যখন কাছে যাই তখনই আপনার একটু নেট তো এই জায়গায় আমি গাড়িটাতে দলা দিই। তো আমি অবাক হয়ে গেছি, পরে আমার নেটের দিকে ডাকে এবং গাড়িটা আমি তো অবাক। তো এই জায়গায় খেলে আমি মনে মনে খালি দোয়া করতেছি যে আল্লাহ যদি এক বাজি উঠতে পারে তাহলে বুঝিয়ে দিব, মারাটা খাওয়া যায়। তো আজকের দিনের থেকে নেক্সট ভিডিও।